আগেই বলে নিচ্ছি যে মুরগির পাগুলো দেখে সবাই একটু ইগনোর করবেন, কারণ যে মুরগির মাংসটা বের করেছিলাম তার ভিতরে একটা ঠ্যাংও ছিল। এখন কি আর করার, খিচুড়ি রান্না করব। আজকে আমি মুরগির মাংস ভেজে তারপরে খিচুড়ি রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়ে আগে মেখে রেখেছিলাম, তারপরে এখন ভেজে নিচ্ছি। মাংস ভাজা হতে থাক, তার ভিতরে আমি এখন চাল ডাল ধুয়ে নিচ্ছি। আজকে যে কিভাবে খিচুড়ি রান্না করব সেটা আমি নিজেও জানি না। রান্না করতে এসে মনে হলো যে আগে মাংসটা ভেজে নিই, আজকে ভেজে রান্না করি, দেখি যে কেমন লাগে, আল্লাহই জানে কেমন লাগবে। মাংসটা ভেজে আমি তুলে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই ভেজে রাখা মাংস, মানে মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম সেই মাংসগুলো। তারপরে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চাল ডাল, তারপরে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে পানি দিয়ে দিব। আর রীতিমতোই আমার পানি দিতে গেলে তো কেমন জানে লাগে যে পানি বেশি হয়ে যাবে নাকি। তবে আলহামদুলিল্লাহ কখনো এরকম পানি দেওয়ার পরে ঝরঝরা খিচুড়ি আর লেটকা হয়নি। তারপরে এই তো হোমমেড ঘি, মানে এটা বাসায় বানানো ঘি ছিল, তারপর এখান থেকে উপরে একটু ঘি দিয়ে দিলাম। আর ঘির স্মেল আমার খুবই ভালো লাগে। অনেকে আবার ঘির স্মেল সহ্য করতে পারে না, আমার বাসায় এমন মানুষ আছে, কিন্তু আমার এখন মনে হলো যে ঘি দিব, তাই আমি ঘি দিয়ে দিলাম। এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন খেয়ে নিব। আর খিচুড়িটা যেমন ভাবে রান্না করি না কেন, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের তো আর খাওয়াতে পারবো না, কিভাবে বুঝাবো বলেন। যাই হোক, এখন আমি খেয়ে নিই, তারপরে কথা হবে। খিচুড়ি খেতে খেতে মনে হচ্ছিল যে ঠান্ডা কিছু যদি খেতে পারতাম, তারপরে মনে হলো যে ফ্রিজে না দই আছে, তারপরে সেখান থেকে দই বের করে এখন দই খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেই বগুড়ার বিখ্যাত দই, তারপরে দই খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।